নমস্কার। বৃহৎ শিব পুরাণ পূর্বখণ্ড পঞ্চষষ্টিতম অধ্যায় মাস ও দিন বিশেষে উপবাসের ফল। মহেশ্বর উবাচ শৃণুদেবী যথান্নয়ামুপবাসফলং শুভম উপবাসফলং স্বর্গমোক্ষঞ্চপি ন সংশয় সর্বময় দশেষণ প্রবক্ষামানো পূর্বশ। পুনশ্চ জিজ্ঞাসা করে যত ঋষিগণ উপবাস বিধি কহে ওহে মহাত্মন। এত শুনি বিধিসূত কহে মধুস্বরে উপবাস বিধি শুন কহি সমাদরে। পার্বতী সকাশে দেবদেব পঞ্চানন বলেছিল যেই রূপ করিব বর্ণন। পার্বতীরে সম্বোধিয়া দেব পশুপতি কহিলেন শুনো শুনো ওহো ভগবতী। উপবাসে যেই ফল করিব বর্ণন স্বর্গমুখ্য হয় ইথে শাস্ত্রের বচন। উপবাস সুপ্রশস্ত যেই যেই দিনে শুনো তাহা বলিতেছি তোমার সদনে। পঞ্চমী পূর্ণিমা কিংবা ষষ্ঠীর বাসরে যেই জন উপবাসে দিনপাত করে। ধনবান পুত্রবান সেই জন হয়, বিদ্যাবান হয় সেই নাহিক সংশয়। নবমীতে একবেলা করিয়া ভোজন যেজন বিধানে করে দিবস যাপন। সুন্দর মূরতি ধরে সেই গুণাধার ধনে পরিপূর্ণ হয় তাহার আগার। দ্বাদশীতে হৃদি শুদ্ধ হয়ে যেই জন বিধানে মদীয় লিঙ্গে করয়ে পূজন। ধনবান জ্ঞানবান সেই জন হয়, কৃষিভাগী হয় সেই নাহিক সংশয়। বর্ষাবধি অমাবস্যা দিনে যেই জন উপবাস করি করে দিবস যাপন। লক্ষ বর্ষ স্বর্গলোকে সেই জন রয়, ভোগ অন্তে ধনী গৃহে জনমে নিশ্চয়। বর্ষাবধি মাসে মাসে যেই কোনো জন বিধানে তীরাত্র ব্রত করয়ে সাধন। বিমানে চড়িয়া সেই সুরপুরে যায়, অপ্সরা গণের সহ আনন্দে বেড়ায়। আমার উদ্দেশ্যে যেই কার্তিক মাসেতে প্রদীপ প্রদান করি যথাবিধানেতে। এক ভক্ত হয়ে দিন করয়ে যাপন, দুগ্ধমাত্র পান করে করি সংযমন। মাস অন্তে মোর পূজা করিয়া বিধানে, ভোজন করায় যত দ্বিজমতি বানে। দক্ষিণা শকুতিমত করে সমর্পণ, কামচারী হয় সেই শাস্ত্রের বচন। দুঃখের কণিকা তার না রহে অন্তরে, অন্তকালে যায় সেই অমর নগরে। দিব্যবর্ষ সহস্রেক সেই স্থানে রয়, নাহিক সন্দেহ ইথে জানিবে নিশ্চয়। এক ভক্ত হয়ে যদি রহে পৌষ মাসে, মাস অন্তে মোর পূজে থাকি উপবাসে। বিপ্রগণে অন্ন পান করে সমর্পণ, দক্ষিণা শকুতিমত দেয় যেই জন। হংস সার সাদি যুক্ত বিমানে চড়িয়া, স্বর্গলোকে যায় সেই আনন্দ হৃদয়ে। দিব্যবর্ষ সহস্রেক সেই স্থানে রয়, তাহারে বন্দনা করে দেবতা নিশ্চয়। জাতিস্মর হয়ে জন্ম লভয়ে যে সেজন, মহাধনে ধনী হয় শুনো দিয়া মন। মাঘ মাসে মরে চিন্তা করিয়া অন্তরে, যেই জন একবেলা উপবাস করে। স্বর্গধামে সেই জন করয়ে গমন, বহু বর্ষ তথা গিয়া করে বিচরণ। এক ভক্ত হয়ে যদি রহে ফাল্গুনেতে, মাস অন্তে পূজে মোরে শুদ্ধ অন্তরেতে। বিপ্রগণে অন্নপান করে বিতরণ, সাধ্যমতো দক্ষিণাদি করে সমর্পণ। বরুণ লোকেতে যায় সেই সাধুমতি, বহু বর্ষ সেই পুরে করেনি বসতি। বৈশাখ মাসেতে যেই এক ভক্ত হয়ে, দিনপাত করে সুখে সানন্দ হৃদয়ে। মাস গতে মোরে পুঁজি যত দ্বিজগণে, বিধানে দক্ষিণা দেয় সেবা সমাপনে। স্বর্গলোকে সেই জন করয়ে গমন, ভোগ শেষে জন্মলয় ধনির ভবন। জ্যৈষ্ঠ মাসে এক ভক্ত হইয়া থাকিলে, অখিল পাতেকে মুক্ত হয় অবহেলে। ভ্রূণ হত্যা ব্রহ্মহত্যা পাপনাশ হয়, মাস গতে মোরে কিন্তু পুজিবে নিশ্চয়। বিপ্রগণে পরিতৃপ্ত করিবে বিধানে, ভববন্ধ ঘুচে তার কহিত অবস্থানে। একবিংশ বার সেই হয় জাতিস্মর, শাস্ত্রের প্রমাণ এই কহে মহেশ্বর। আষাঢ়ে অষ্টমী দিনে এক ভক্ত হয়ে, সিংহাটকে মমলিঙ্গ সন্নিধানে গিয়ে। শিব আরাধনা করে যেই সাধুজন, পূর্ণ ফলে যায় সেই অমর ভবন।
শ্রাবণেতে এক হারি হইয়া থাকিলে, মাসগতে মোর পূজা বিধানে করিলে। বিপ্রগণে ভক্তি ভরে দিয়া অন্নপান, দক্ষিণা শকতি তুল্য যদি করে দান। অযুত বর্ষ সে রহে অমর নগরে, পিতৃগণ তুষ্ট থাকে তাহার উপরে। এইভাবে ভাদ্র মাসে করিলে যাপন, লক্ষ বর্ষ বায়ুলোকে রহে সেই জন। বেদজ্ঞ ব্রাহ্মণ হয়ে জন্মে তারপর, বলিনু নিগুর কথা সবার গোচর। এক ভক্ত হয়ে যদি আশ্বিনেতে রয়, মাসান্তে পুজোয় হয়ে একান্ত হৃদয়। 3 গুণ ফল পায় রাজসুয়া হইতে, 60,000 বর্ষ রহিবে স্বর্গতে। তারপর জন্মলয় ধনির ভবন, মেধাবান বীর্যবান হয় সেই জন। চাতুর্মাস্য যথাবিধি করিলে সাধন, ভক্তিভরে মমলিঙ্গ করিলে পূজন। অযুত বরষ রহে অমর ভবনে, দেবগণ সহ থাকে পুলকিত মনে। গ্রীষ্মকালে পঞ্চতপা করে যেই জন, বর্ষাকালে রহে সর্বক্ষণ। অহিংসা নাহিক রাখে আপন হৃদয়ে, অযুত বর্ষ সে রহে অমর নিলয়ে। ভোগন্তে জন্মলয় ধনির আলয়, রোগহীন দীর্ঘজীবী সেই জন হয়। 12 বরষ যেই একাহারে রয়, আমারে পূজয়ে সে যেই সরল হৃদয়। সর্বযজ্ঞ ফল পায় সেই সাধুজন, বিমানে চড়িয়া যায় অমর ভবন। ভোগ শেষে জন্মলয় ধনির ভবন, রোগহীন দীর্ঘ আয়ু হয় সেই জন। ব্রাহ্মণে অথবা দেবে দিলে দীপদান, নিশ্চয় পাইবে মোরে সেই মতিমান। এত বলি মৌন ভাব ধরে পঞ্চানন, পার্বতী শুনিয়া হৃদে পুলকিত হন। এত শুনি ব্যাস আদি যত ঋষিগণ, পুনঃ জিজ্ঞাসা করেন ওহে মহাত্মন। বিপ্রগণে দান দিলে কিবা ফল হয়, এই কথা কহেবে হইয়া সদয়। বিধিসুত ঋষি মুখে শুনিয়া বচন, কহিলেন বলিয়েবে শুনো দিয়া মন। বিপ্রগণে জলদান যেই জন করে, জমালয়ে জল পায় জানিবে অন্তরে। ছত্রদান বিপ্রকারে করে যেই জন, সেজন অবশ্য পায় সুন্দর ভবন। ধেনুদান বিপ্রগণে যদি কেহ করে, রূপবান শীলবান সেই হয় সেই নরে। বসন দানের ফলে ক্ষয় নাহি হয়, লক্ষ বর্ষ স্বর্গপুরে সেই জন রয়। কপিলা যদ্যপি দান করে কোন জন, রোম শঙ্খ বর্ষ রহে অমর ভবন। বিপ্র করে কন্যাদানে যেই ফল হয়, বলিতেছি সেই কথা শুনো পরিচয়। বহুকাল স্বর্গধামে থাকি সেই জন, ভোগন্তে জন্মলয় ধনির ভবন। শয্যাদান যদি দেয় ব্রাহ্মণের করে, 60 সহস্র বর্ষ রহে অমর নগরে। উপবাস বিধি এই করিনু কীর্তন, কহিলাম দান বিধি ওহে ঋষিগণ। পর্বে পর্বে এই কথা যেই জন পড়ে, পূর্ণ লাভ হয় তার জানিবে অন্তরে। তাহার যতেক পাপ বিনাশিত হয়, রোগ শোক ধ্বংস হয় নাহিক সংশয়। সমাপ্ত।